আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আমি শারমিন বৃষ্টি দিনাজপুর থেকে সিয়ারাস ফ্যামিলি থেকে সিয়ারার আম্মু চলে এসেছি আপনাদের মাঝে আবারও নতুন দিনের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি শুরু করছি আমার নতুন ব্লগ ভিডিওটি আমার বাসার হচ্ছে বেডরুম থেকেই। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়েছি এবং হচ্ছে আমার বাসার ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কিছু মুছে নিয়েছি। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, আমাকে সকালবেলায় ঘুম থেকে উঠতে হয় এবং আমি সকাল 9টার আগে হচ্ছে কখনো কাজ করতে পারি না, এই জন্য যে আপনাদের ভাইয়া হচ্ছে 9টার মধ্যে অফিসে চলে যায়। তারপরে আমাকে হচ্ছে বিছানাপত্র এগুলো গোছাতে হয়। তারপর হচ্ছে এই তো 10টার মধ্যে আমি আমার সকালের নাস্তাটা করে নিচ্ছি। আজকে সকালের নাস্তা ছিল এই যে রুটি দেখতে পাচ্ছেন, আর হচ্ছে এই রুটি আর হচ্ছে ডাল। আমি হচ্ছে প্রতিদিন সকালবেলা রুটি খাওয়ার চেষ্টাই করি। রুটিটা খেতেই ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে ভাত তেমন খেতে ইচ্ছা করে না, এর জন্য রুটিটাই আমাদের বাসায় আর কি করা হয়। এর মধ্যে হচ্ছে আমি আমার মেয়েকে আবার হচ্ছে খাওয়াইছি, বাবু উঠছে, তারপর ওকে তেল দিয়ে দিছি তারপরে এই যে সকাল 11টার দিকে আমি হচ্ছে এখন ছাদে চলে যাচ্ছি। একটু ভারী কাপড় ছিল, ওগুলো ছাদে হলো শুকা দিব, এই জন্যই মূলত ছাদে যাওয়া। বাসায় তো কাজ করতেই হয়, যেহেতু মেয়ে মানুষ সারাদিন কাজের উপরে চলতে হয়, একটার পর একটা কাজ করতেই হয়। এটাই হচ্ছে মেয়েদের জীবন আর কি। আর ছোট বাচ্চা থাকলে আর মধ্যে তো কথাই নেই, বাবুকে হচ্ছে হিউজ পরিমাণ সময় দিতে হয়, যেহেতু এখনো অনেক ছোট আমার মেয়েটা। এরই ফাঁকে হচ্ছে ছাদে চলে আসলাম। ছাদে হচ্ছে এখন এই যে কাপড় শুকা দিব। আজকে হলো আমাদের দিনাজপুরে তেমন বেশি মানে রোদ ছিল না, কিন্তু তারপরেও ভালো রোদ এদিকে আর কি। যেহেতু আমি উত্তরবঙ্গে থাকি, সেই হিসাবে এ বছরটা আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে। মানে এখনো তেমন শৈত্যপ্রবাহ আর কি মানে যে হয়নি, কিন্তু সামনে কি হবে সেটা এখন আসলে বলতে পারছি না। তাই এই তো আমাদের ছাদের অবস্থা দেখতে পাচ্ছেন। ছাদ থেকে যে কুয়াশা তেমন ছিলই না আজকে, ওয়েদার খুব ভালো ছিল। আর বাবুকে হচ্ছে বাসায় আমার আম্মার কাছে রেখে তারপরে যে আমাকে ছাদে আসতে হয়েছে। বাবুকে হচ্ছে একা রেখে কোথাও আসলে ওভাবে যাই না আমি, যেহেতু আমার আম্মা হচ্ছে আমার সাথে এখন বর্তমানে আছেন, মানে উনি সবকিছু এখন দেখাশোনা করতেছে। এর মধ্যে হাতের হচ্ছে আবার অনেকগুলো কাজ করে রেখেছি, যেমন বাবুকে হচ্ছে বাসায় গিয়ে গোসল করাতে হবে, যেহেতু ছোট বেবি। এই যে বাসায় চলে আসছে, এর মধ্যে দেখেন বাবুর জন্য যে গরম পানি দেওয়া হচ্ছে হিটারে। এই যে এখানে আমার মা পানি রেডি করে রাখছে, বাবুকে গোসল করাবো। আমি সবসময় চেষ্টা করি আমার বাবুকে হচ্ছে 12টার মধ্যে গোসল করানো সকাল, তাহলে এটা হচ্ছে বাচ্চাদের জন্য খুবই ভালো। আবার এরই ফাঁকে দেখেন এই যে রান্নার মধ্যে একটু চলে আসছি। আজকে রান্না হচ্ছে পালং শাক আর হচ্ছে পাঙ্গাস মাছ। এটাই হচ্ছে আজকের রান্না হবে, আর সেই সাথে একটু ভাজি ছিল। সারাদিনের হচ্ছে এই এই সবই আর কি। সারাদিন একটু একটু টুকটাক করে এগুলো কাজ করতে থাকি। এই যে রাইস কুকারে হচ্ছে ভাত হচ্ছে, আর আমি সবসময় চেষ্টা করি রাইস কুকারে ভাতটা রান্না করার জন্য। আল্লাহ হাফেজ।